আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার সুমনা ঢাকা থেকে বলছি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন সবাই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশের যে পরিস্থিতি হয়েছিল সেখান থেকে উঠে এসে ভালো যে একটা পর্যায়ে যাবে সেটা কখনোই কেউ আশা করেনি। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব কিছু ঠিক যাচ্ছে। সবারই একটা ভালো পরিকল্পনা থাকে, সেখান থেকে সবাই চায় একটু ভালো থাকা। এই পরিস্থিতিতে আমিও বলছি যে দেশের একটা ভালো কিছু হোক, কেননা দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তবে যারা দেশের জন্য মারা গিয়েছে তাদের জন্য আমিও দোয়া করছি, আপনারাও দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মাগফিরাত দান করে। তাদের কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের অন্তর্বর্তী মন্ত্রীগুলো যেন আমাদের দেশকে ঠিকমতো ভালোভাবে এবং সুন্দর মতো গড়ে উঠাতে পারে। প্রতিদিনকার মতো আজকেও একটা দিন সকাল থেকে শুরু করেছি কাজ করা। আপনাদের ভাইয়া সকালে অফিসে যাবে এবং আমার মেয়ে মাদ্রাসায় যাবে, তাই সকালে উঠে নাস্তা বানালাম। আমার মেয়ের নাম মেহেরিমা, ওর বয়স মাত্র 4.5 বছর। ওকে মাদ্রাসায় দিয়েছি, তাই সকালে উঠে দুজনকেই বিদায় জানাতে হবে। একজন যাবে অফিসে এবং একজন মাদ্রাসায়। অবশ্য মেহেরিমাকে আমি নিজেই দিয়ে আসি। বাহিরে বৃষ্টি হচ্ছে, আজকে কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে ভালোই। মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসেছি, এখন রান্নার কাজ গুছাচ্ছি। ওকে আবার 10:30টায় নিতে যাব। ও 2 বেলা মাদ্রাসায় যায়, তাই 2টার সময় আবার দিয়ে আসতে হবে। তারপরে আবার 5টায় নিতে যাব, তাই দ্রুত রান্নার কাজ শেষ করে নিতে হবে। বাহিরে বৃষ্টি পড়ছে, তাই এই বৃষ্টিতে ভালো কিছু খাবার, বিরিয়ানি বা খিচুড়ি না খেলে হয়, তাই একটু বিরিয়ানির আয়োজন করতেছি, তাও আবার গরিবের আয়োজন। সকল মশলা আমি বেটে নিয়েছি, এখন সেগুলো সব একসাথে মাংসের সাথে দিয়ে দেব এবং মিক্স করে নেব। এখন আর সেই আগের মতো আমার জীবন নেই, এখন খুব ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে। যেমন মেয়েকে নিয়ে সকাল বিকাল দৌড়াতে হচ্ছে, তেমন সব কিছু কাজ খুব দ্রুত কাজ সারতে হচ্ছে। সেখান থেকে আমি টুকটাক ভিডিও নিই এবং আপনাদের কাছে সেটা শেয়ার করি। আর আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন। আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়া মাত্রই আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে নেবেন। এখন সব মশলা এবং তেল একসাথে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। আর বিরিয়ানির যে মশলাটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি চুলাটা অন করে দিব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সংসারের টুকিটাকি কাজ করা আমার ভালোই লাগে, আর টুকিটাকি রান্না করাটাও আমার খুবই ভালো লাগে। ভালোভাবে বাঁচতে হলে অনেক কিছু করার দরকার আছে। আজকে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি দেশের ব্যাপারে, যেটা বলার ঠিক নয়, তবে আমার বলার ইচ্ছে হলো তাই আমি বলেছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোনো বিশিষ্ট দল বা কারো মতামত নিয়ে আমি কথা বলছি না, আমি আমার মতামত নিয়ে কথা বলছি। আমার জাস্ট অনুভূতি হয়েছে, আমি সেটাই শুধু বলছি। আমাদের দেশের যে পরিস্থিতি হয়েছিল, স্টুডেন্টরা সব রাস্তায় নেমে গিয়েছিল। আমি তাদের অভিভাবকদের বলছি বা আমার যত ছোট ভাই বোন এই দলে নেমেছিল তাদেরকে বলছি, এখন লেখাপড়ায় মন দেওয়াটাই উচিত। শহরের যে দাঙ্গা হয়েছিল এখন সেগুলো ভুলে লেখাপড়া মন দেওয়াটাই বেটার। যেহেতু স্কুল কলেজ সব খুলে গেছে, তাহলে এখন লেখাপড়া মনোযোগী হওয়াটাই ভালো। হঠাৎ করে যে সব ঠিক হয়ে যাবে বা ভালো হয়ে যাবে তা তো নয়, তবে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে তাদের কাছে আশা থাকবে যেন সব কিছু ঠিক করার, তবে একটু সময়ের প্রয়োজন সব কিছু ঠিক হওয়ার। আমাদের ছোট বড় ভাই বোনের কৃতিত্বে যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের
তাদেরকে আমরা কখনোই ভুলব না, তাদের অবদান অনেক। আর যারা স্বজন হারিয়েছে বা চিকিৎসাধীন অসুস্থ অবস্থায় আছে, তাদের জন্য আমরা চাই যে সরকার তাদেরকে সহায়তা করুক, যেন তারা সুস্থ সবল রূপে ফিরে আসতে পারে। সরকার তাদেরকে যেন আর্থিক সহায়তা বা মানসিক সহায়তা যেটা প্রয়োজন সেটা যেন প্রদান করে, যেটা আমাদের সবারই আশা থাকবে। 1971 সালে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, স্বাধীন ঠিকই হয়েছিল, মানুষ নিজের মনের মধ্যে ঠিকই পরাধীন ছিল, সাহস করে কোনো কথা বলতে পারতো না, কোনো ভাষা বলতে পারতো না। কিন্তু এখন দ্বিতীয়বার যখন এই 2024 সালে দেশটা স্বাধীন আবার হয়েছে, তখন অনেকটা বিসর্জনের মাধ্যমেই দেশটা স্বাধীন হয়েছে। এখন সবাই নিজের মুখের নিজের ভাষা এবং নিজের স্বাধীনভাবে কথা বলতে পারবে ইনশাল্লাহ। আমিও চাই যেন আমরাও সবাই স্বাধীনভাবে কথা বলতে পারি এবং স্বাধীনভাবে সব কিছু চলতে পারি। আমাদের এত বড় প্রাপ্তি যে এমনিতেই হয়নি। আমাদের বড় বড় ভাইয়েরা, ছোট ভাই বোন যত বিসর্জন দিয়েছে, তাদের প্রাণ ত্যাগ করে এবং তাদেরকে অনেকটা প্রতিবন্ধী করে দিয়েছে, অনেকটা কষ্টে তারা আমরা এইরকম একটা স্বাধীন পেয়েছি। এত বড় একটা প্রাপ্তি, সেটা অনেক বড় পাওয়া। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, রোদের কোনো ছায়া কিছুই দেখা যাচ্ছে না। সকালে কাজের পরিমাণ যেন কম থাকে, এই কারণে রাতে যে শাক এনেছে সেটা কুটে রেখে দিচ্ছি, যেন সকালে আমি দ্রুত রান্না করে ফেলতে পারি এবং মাদ্রাসা থেকে মেয়েকে আনতে পারি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।